এবং বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু হচ্ছে কোন জেলা সেরা। আমাদের সবার প্রিয় স্যার শিবা স্যার এই প্রতিযোগিতার প্রধান বিচারক। সর্বপ্রথম শুরু করছি আমি নোয়াখালী জেলা দিয়ে এবং নোয়াখালী জেলার সাদ্দাম। ধন্যবাদ। এবং সেক্ষেত্রে আমি আন্নগপতি খুব বিরক্ত এবং খুব দুঃখবোধ হতাশ, কারণ আপনারা এই খবিকদের মাঝে নোয়াখালীকে আমন্ত্রণ করছেন, এদের সাথে আসলে কথা বলা সে রুচি নোয়াখালীদের নাই। যাই হোক, আমি মূল কথায় ফিরে যাই। নোয়াখালীর পূর্ব নাম ছিল বুলুয়া। সে ত্রিপুরা থেকে একটা খাল যখন নোয়াখালীতে আসে, আমরা দয়া করি সেই খালটার নাম রাখছি নোয়াখালী। সে জায়গা থেকে বুলুয়া থেকে আজকে নোয়াখালীতে পরিবর্তন হয়েছে। আমরা অনেক আগ থেকেই কিন্তু দয়াবান এবং দয়ালু, আমরা সবসময় মানুষকে দিয়ে যায়, আমন্ত্রণের ক্ষেত্রে কিন্তু এই নোয়াখালী আগে দিচ্ছে। তারপরে যদি আমরা বলি নোয়াখালী কিন্তু শিক্ষার দিক দিয়ে কিন্তু অনেক দূর আগে দিচ্ছে। এই দিক দিয়ে যদি আমরা যদি চিন্তা করে দেখি, পুরান ঢাকার মানুষ বা ঢাকার লোকেরা কিন্তু পুরো গন্ডা মূর্খ। এখনকার জীবনযাপন কিন্তু চলে দেখা হইলো দিনের 12টা আর হইলো রাতের 12টা। এই দিনের 12টা রাতের 12টা মেনটেন করতে কিন্তু জীবন অর্ধেক চলে যায়, আর জীবনে অর্ধেক চলে যায় তোমরা খানা দানা বিরিয়ানি, চারের বেলা কিন্তু বিরিয়ানি খাইতে খাইতে জীবন হয়ে গেছে কটা। এবং এরা ক্লাস 5 পর্যন্ত এরা 3বার পিএইচডি করে এবং ঠেলিমেলি 6 উঠি আরো 4বার অনার্স করি, তারপরে নিজের বাপকে বাবা আমি আর পড়ুন না, আমি আর ব্যবসা করুক। এলো পুরান টাকার খাদ্য। আচ্ছা, তারপরে চলি আসলে পরিচয় এগুলো তো আসলে রুচিবিহীন একটা মানে ডিস্ট্রিক্ট, কারণ এর একটা স্ল্যাং ইউজ করতে যাচ্ছে ম্যাডাম, আই এম সরি। এরা বরিশাল থেকে ঢাকা আসে লঞ্চে ফুটকি ধরি আই, তারপরে কিন্তু সেটা কিন্তু খেলতো না তারা, তারপরে খেতা কাটি টাইনতে টাইনতে কিন্তু জীবন চলে যায়। আবার কয় কিন্তু বলে স্মার্ট, কিন্তু স্মার্টের জাতও বুঝে না। তারপর যদি চলে যায় আমি ভাবদারি, কিন্তু তো মানুষের মানে হাগলের গাড়ি টাইনতে টাইনতে কিন্তু জীবন চলে যায়। আর আমরা নোয়াখালীরা ব্যবসার দিক দিয়ে কিন্তু আমরা আগায় রয়েছি। এবং আমাদের এই বাংলা নাটক আমরা দেখি আমি কি এখন আগে আসবো? সাদ্দাম, তোমার টাইম শেষ। সিট ডাউন, টাইম শেষ। এখন বরিশাল থেকে আমরা শুনবো, কে বলবে বরিশাল থেকে?